বড়ি দিয়ে কই মাছের ঝোল, এর সাথে কিছু শীতের সবজিও ছিল। আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখুন বাসায়, নিশ্চিতভাবে বলা যায় যে ভালো লাগবে। শীতকালে বড়ি দিয়ে রান্না করে সবজি খেয়ে দেখুন, ভীষণ স্বাদ লাগে। আর আমাদের শারমিন কাকুন চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অন্যদের যারা করেন নাই তারা ইনশাল্লাহ করবেন সে আশা রাখি। আসসালামু আলাইকুম। আজকে আমরা করতে যাচ্ছি বড়ি দিয়ে কই মাছ। বড়ি খাবারটা সবাই মোটামুটি পরিচিত, শীতকালে বেশ ভালো লাগে বড়ি দিয়ে তরকারি ঝোল। অল্প একটু তেল দিয়ে বড়িটা লো আঁচে ভেজে নিতে হবে। আমরা ভেজে নিয়েছি। তারপরে আসুন আস্তে আস্তে রান্নাটা আমরা পুরোটা করি, সাথে থাকুন। আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, তেলটা গরম হোক। এরপরে একে একে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটাও দিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আমরা ওই পেঁয়াজ কুচি ভাজার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমরা একটু ভালো করে ভুনে নিচ্ছি। এটা ভুনা হয়ে গেলে তারপর অন্য মশলাগুলো দিব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এই 3টা মশলা ভালো করে আমরা আবার ওই পেঁয়াজ আদা রসুনের পেস্ট ওই মশলার সাথে ভুনে নিব বা কষিয়ে নিচ্ছি। দিলাম পরিমাণ মতো আন্দাজ মতো লবণ। ভালো করে ভুনতে হবে। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন গন্ধটা সরে যাবে, মশলার কাঁচা গন্ধ। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে মশলাটা আবার কষাবো কিছুক্ষণ। এখন মশলার মধ্যে আমরা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমরা আবার কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব। সবগুলো মাছ একটু সুন্দর করে কষিয়ে নিই। মাছগুলো আমরা আগে ভেজে নিয়েছিলাম। মিডিয়াম আঁচে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে তবে মাছগুলো আমরা উঠিয়ে নিব। সবজিগুলো আমরা একটু অল্প একটু তেলে সাথে করে নিচ্ছি। আমরা মাছগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। সবগুলো মাছ কষানো হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ফুলকপি, আলু, সিম আমরা এখন ওই মশলার মধ্যে নিয়ে আর একটু কিছুক্ষণ কষাবো। সবজিগুলো আমরা অল্প তেলে একটু ভেজে নিয়েছি বা সতে করে নিয়েছি। বেশি ভাজলে সবজির অরিজিনাল কালারটা থাকে না।
অল্প একটু পানি দিয়ে নিয়েছি। সবজিটা আরও কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিয়ে পরে আমরা ঝোল দিয়ে দিব। সবজি সিদ্ধ হওয়ার পরে আবার আসছি আমরা। এগুলো কষানো হচ্ছে বা হয়ে গেছে প্রায়, এখন দিচ্ছি আমরা টমেটো। এই মুহূর্তে টমেটো দিয়ে আর কিছুক্ষণ এই সবজিগুলো কুক করব। এখন দিয়ে দিব আমরা অল্প একটু পানি। পানি দিয়ে এটা ঝোল হবে, কিছুক্ষণ রান্না করব। শীতকালে সবজি খেতে অনেক মজা। এই সবজিতে অনেক কিছু রান্না করা যায়, তার মধ্যে এই বড়ি দিয়ে, সবজি দিয়ে, কই মাছ দিয়ে একটা ঝোল, সেটাই আমরা করছি আজকে। এখন আমরা তরকারি ঝোলটার মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এখন মাছের পরে দিয়ে দেব বড়িগুলো, ভাজা বড়ি। ভালো করে নেড়ে দিব, সিদ্ধ হোক। ঝোলটা টেনে আসবে, বড়িগুলো নরম হয়ে যাবে। আর মাছটা আমরা ভেজেই দিয়েছিলাম। এটা একটু ঝোল ঝোল হবে এই রেসিপিটা। আপনারা সবাই হয়তো জানেন বড়িগুলো পরে দেওয়া হয় এই জন্যই যে আগে দিলে ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। একটু আস্তে আস্তে থাকার জন্য বড়িটা শেষে দিলাম, যেন খাওয়ার সময় টেস্টটা পাওয়া যায় বা গোটা বড়িটাই যেন পাতে পড়ে। 5-6 মিনিট এই রেসিপিটা একটু কুক হওয়ার জন্য আমরা এখন ঢেকে দিব। 5-6 মিনিট রান্না হোক, তারপরে আমরা আবার আসছি। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ শেষে দেওয়া হয় ফ্লেভারটার জন্য। আর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা একটা সুন্দর গন্ধ আসে ঝোলটাতে। ধনেপাতা কাঁচামরিচে একটা সুন্দর ফ্লেভার আসবে। শীতকালে এইরকম সবজির ঝোল বড়ি দিয়ে করে দেখেন, খেতে ভালো লাগবে। গ্রাম বাংলার পরিচিত একটা খাবার। এখন আমরা এটা ঢেকে দিব যেন ধনেপাতার গন্ধটা থেকে যায়। 2 মিনিট পরে আমরা আবার আসছি। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বড়ি দিয়ে কই মাছের ঝোল, এর সাথে কিছু শীতের সবজিও ছিল। আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখুন বাসায়, নিশ্চিতভাবে বলা যায় যে ভালো লাগবে। শীতকালে বড়ি দিয়ে রান্না করে সবজি খেয়ে দেখুন, ভীষণ স্বাদ লাগে। আর আমাদের শারমিন কাকুন চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অন্যদের যারা করেন নাই তারা ইনশাল্লাহ করবেন সেই আশা রাখি। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি আমরা আপনাদের জন্য প্রতিদিনই নিয়ে আসব। আপনাদের সাপোর্ট আমাদের সাথে থাকবে এই আশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।